সকাল সকাল গঙ্গার ঘাটে ভিড় দেখো। মোটামুটি আমি জল আনতে পাঠিয়েছি, জলটা দেখো পুরো টলটল করছে, বেশ ভালো লাগছে দেখতে। গঙ্গার ঠিক গঙ্গা স্নান করে এসেই যার দর্শন করা খুব দরকার সেটা হচ্ছে এই যে শিব ঠাকুর। সকাল সকাল শিব দর্শন হয়ে গেছে। এই যে পুরো মন্দিরটা দেখালাম। এখানে চারিদিকে শিব ঠাকুরের মূর্তি, শিবলিঙ্গ রয়েছে। এদিকে ট্রেন লাইন, বাগবাজার ঘাট, বাগবাজার স্টেশন। ওইদিকে আর একটা মন্দির আছে যেখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা প্লাস অনেক ঠাকুরের একটা মন্দির রয়েছে। আর এই দিকটা দেখো পুরো বাজার। যত তুমি যদি গঙ্গার জল নিতে চাও আর গঙ্গার জল নিতে যদি কিছু না নিয়ে আসো, ডেফিনেটলি এখান থেকে কিনে নাও, কারণ এখানে প্রচুর দোকান। এই যে এই জায়গাটা বরাবর পুরো দোকানগুলো গেছে। এই দেখো, দেখাতে পাচ্ছি বোধহয়, পুরো দোকানগুলো গেছে এইসব জায়গা থেকে জল কিনে, মানে পাত্র কিনে এখান থেকে গঙ্গা জল নিতে পারো। দেখি আমার জন্য জল নেওয়া হয়েছে কিনা। আমি একজনকে জল আনতে দিয়েছি, কারণ আমি বললাম প্রথমেই আমার পায়ে ব্যথা, আমি নিচে না। তো যাই হোক, ও নিয়ে এলে আমি গঙ্গার জল একটু মাথায় দেবো, কারণ গঙ্গার জল সামনে এসে মাথায় দিতে পারলাম না।